অর্জুন সিং বলছেন যে তিনি প্রার্থী হবেন ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে। তাহলে কি তার এই দল বদল কবে, সেই বিষয়ে কি জানা যাচ্ছে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। ঠিক কি জানতে পারা যাচ্ছে অর্জুন সিং তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে কবে ঘোষণা করতে পারেন? এখন আমরা অর্জুন সিং এর সঙ্গে কথা বলেছি, যে স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন ব্যারাকপুরে তিনি প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন। কেবল তাই নয়, তার যে আশা তিনি যেটা জানিয়েছেন যে আগামী 20 বছর অর্থাৎ 5 বছর হয়ে গেছে, আরো 15 বছর তিনি ওখানে সাংসদ থাকতে চান এবং সেখানকার মানুষের সেবা, ব্যারাকপুরের মানুষের সেবা করতে চান। তাকে প্রশ্ন করা হয়েছিল সেখানে তিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক, তখন তিনি স্পষ্ট জানিয়েছেন যে এটা স্ক্রিপ্ট লেখা ছিল এবং এটা তাকে প্রার্থী করা হবে না, এমনটাই কিন্তু সে বুঝতে পেরেছে এবং তিনি যে ব্যারাকপুর থেকে দাঁড়াচ্ছেন তা কিন্তু স্পষ্ট করেছেন। এবং বিজেপি সূত্রে খবর যে বিজেপির যে লোকসভা যে প্রার্থী তালিকা প্রকাশ হবে, সেই প্রার্থী তালিকাতে ব্যারাকপুরে বিজেপির প্রার্থী হিসাবে অর্জুন সিং এর নামও থাকবে। যদিও অনেকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি তো তৃণমূলের গেছেন, তখন স্পষ্টত জানিয়েছেন বিজেপির পক্ষ থেকে যে তিনি বিজেপিরই সাংসদ, অর্থাৎ নতুন করে তার জয়েনিং এর কোনো বিষয় নেই। যদিও তার বিজেপি প্রার্থী হিসেবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তবুও তথাপি বিজেপি সূত্রে খবর, রাজ্য সূত্রে খবর যে ব্যারাকপুরের প্রার্থী হিসেবে কিন্তু অর্জুন সিং এর নাম থাকছে। এবং যদি স্পষ্টত না জানালো, অর্জুন সিংও কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি ব্যারাকপুরের প্রার্থী হচ্ছেন। এবং আরেকটি বিষয় তিনি যেটা জানিয়েছেন যে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কোন দলে দাঁড়াবেন, নির্দল দাঁড়াবেন, তখন তিনি স্পষ্টত জানিয়েছেন যে তিনি কখনো বিনা টিকিটে ট্রেনে ওঠেননি, অর্থাৎ কোনো না কোনো রাজনৈতিক দলের টিকিট তার সঙ্গে ছিল এর আগে, সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। অর্থাৎ তিনি যে সম্ভবত ধরেই নেওয়া হচ্ছে তিনি বিজেপির প্রার্থী হিসেবে তিনি ব্যারাকপুরের লোকসভা নির্বাচনে তিনি লড়বেন এবং লড়বেন কেবল না, তিনি যে জয়ের ব্যাপারে আশাবাদী এমনটাও জানিয়েছেন। এবং সেক্ষেত্রে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, তখন তিনি জানিয়েছেন যে পার্থ ভৌমিক কোনো ফ্যাক্টরি নয়। অর্থাৎ সব মিলিয়ে রাজনৈতিক জটলা এখন অর্জুন সিং সেখানটায় বিজেপি প্রার্থী হিসেবে ব্যারাকপুরে থাকে কিনা, বা বিজেপির যে প্রার্থী তালিকা ঘোষণা হবে, যতদূর শোনা যাচ্ছে আজ বিকেলেই হয়তো দ্বিতীয় দফার তালিকা কিন্তু প্রকাশ হতে পারে। অন্তত পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কিন্তু তাদের 20টা আসন ঘোষণা করলো, এখনো 22টি আসন তাদের বাকি রয়েছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।